إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم الإسلام نور والكفر ظلمة كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وآله وأصحابه وسلم মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক বর্তমানে এই অবস্থার মধ্যে যে আমাদেরকে দিনের পরিবেশে মসজিদের মধ্যে দিনে একটি ফিকিরে বসার তৌফিক দিয়েছেন তা শুকরিয়া জ্ঞাপন করে আশা করি এলাকার ভাইরা জামাতের ভাই যারা আসছেন মুসাফিরদের সাথে যথেষ্ট সময় দিয়েছেন। আলোচনা তো গতকালকে হয়েছে, খলিলুল্লাহ ভাই মাত্র আলোচনা করতেছিলেন। আমি আপনাদের সাথে অল্প কিছু কথা শেয়ার করব, কোন ভূমিকা ছাড়া আমরা মূল কথাতে চলে যাব। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ কাদেরকে দাওয়াত দিয়েছেন? অমুসলিমদেরকে। আবু বকর কি ছিলেন? অমুসলিম। উমর কি ছিলেন? বলেন অমুসলিম। শুধু উমর অমুসলিম ছিলেন না, রাসূলের মাথা আনতে গিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম অমুসলিম ছিলেন। আল্লাহর নবীর দাওয়াতের বদৌলতে তারা মুসলিম হয়েছে, মুসলিম নয়, মুসলিম উম্মাহ এই উম্মতের প্রথম সারি হয়েছে, প্রথম কাতারের লোক হয়েছে। এরপরে এই সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী কি আদেশ করছেন, কি হুকুম করেছেন? আল্লাহ নবী বলছে আমার যেই কাজ তোমাদের সেই কাজ, আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে আনছি, তোমরা মানুষদেরকে কি করো? দাওয়াত। এই দাওয়াতের ফিকির আর গুরুত্ব এগুলো বলার পরে আল্লাহ নবীর সাহাবারা মক্কা শরীফে নামাজ পড়লে, বাইতুল্লাহতে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনাতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই কথাটা তারা রাসূলের জবান থেকে সরাসরি শুনছে। শোনা নাই? শোনার এই সাহাবাদের বর্ণনার মাধ্যমে অনেক 1400 বছর পরে এসে আমরা পাইছি। কিন্তু ওই সাহাবারাই এই কথা শোনার পরেও, এত বড় ফজিলতের কথা শোনার পরেও মক্কা মদিনা ছেড়ে সারা পৃথিবীতে ছড়ায় যাচ্ছে। কিসের জন্য আছে? দাওয়াতের জন্য। বলেন কিসের জন্য? ওরা জানতো না যে এত বড় ফজিলত, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে বাইতুল্লাহতে 1 লাখ রাকাতের সওয়াব পাওয়া যাবে। এনে বসে বসে নামাজ পড়বো, আর কোথাও যাওয়া দরকার নেই। এটা পারতো না তারা করতে? কিন্তু দেখা যাচ্ছে ওনারা মক্কা মদিনায় 10,000 কম বেশি অল্প কিছু সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়, বাকি সবাই সারা পৃথিবীতে ছড়াইতেছেন একমাত্র মানুষকে কুফর থেকে তাওহীদের দিকে, শিরক থেকে তাওহীদের দিকে ডাকার জন্য, এক আল্লাহর দিকে ডাকার জন্য তারা ছড়াইতেছেন সারা পৃথিবী। এরই পরে আস্তে আস্তে এরই ধারাবাহিকতায় আমাদের দেশে সর্বপ্রথম 4 জন সাহাবাদের একটা জামাত আসছে, আয়েশা দাওয়াতের কাজ করছে। কয়জন সাহাবা? 4 জন সাহাবাদের জামাত আসছে। ওনারা চিটাগাঙ্গে ঢুকছেন, 2টা দাওয়াত দিতে খুলনা হয়ে পরে উত্তরবঙ্গ হয়ে চীনে চলে গেছে। এই 4 জন সাহাবারা যেন আমাদের দাওয়াত দিয়েছেন, 2 বছর দাওয়াতের কাজ করেছেন। তাদের ভাষা আরবি ছিল, আমাদের ভাষা বাংলা ছিল। বাংলা বলতে বড় হিন্দুদের ভাষা, বই পুস্তক দিয়ে লেখা, সাংস্কৃতিক ভাষা ছিল। যেহেতু বাংলা ভাষা জন্মগ্রহণ করে সংস্কৃতিক ভাষা নেই, এরকম ছিল। কিন্তু ওনাদের ইশারা ইঙ্গিতে আমাদের দেশের মানুষ, কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। এই জন্য চট্টগ্রামকে মাযহারুল ইসলাম বলা হয়, ইসলাম প্রবেশের রাস্তা। বাংলাদেশের একটা জেলা সাহাবাদের দেওয়া নাম, ওই জেলার নামটা সাহাবাদের দেওয়া। কিভাবে? সাহাবায়ে কেরাম প্রায় 2 বছর থাকার পরে যখন চলে যাবে, আমাদের দেশের মানুষ শুরু থেকেই আলেমদেরকে মহাব্বত করতে ভালোবাসে, দিনের মানুষ, দিনদার মানুষকে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম যখন আসছেন, ওনাদের আচরণ দেখে আমাদের দেশের মানুষ তাদের ভক্ত হয়ে গেছে। তারা লা শারিকা লাহর দাওয়াত দিচ্ছেন, আমাদের দেশের মানুষ গ্রহণ করছেন, আমাদের পূর্বপুরুষরা গ্রহণ করছেন। এরপরে ওনারা যাওয়ার সময় অনেক হাদিয়া তোফা সাহাবাদেরকে দিয়েছেন।
পাট দিয়ে রশি বানাই দিয়েছেন। আগে তো পালন হয়ে যেত, এখন তো পালন নৌকা করলে চিনতে কষ্ট হয়ে যাবে, মুরব্বীরা তো বুঝান, এখন পালন নাই। পালন নৌকার পাল বড় বড়, পালনটা বড় বড় জাহাজ চলবে। তো ওনারা চলে যাওয়ার সময় আমাদের দেশের মানুষ ওনাদেরকে বলছিল, আচ্ছা আপনারা যে আমাদের দেশে আসলে দেখা আমাদের পরিস্থিতি, আমাদের পরিবেশ, আমাদের সাথে থেকে কেমন লাগলো, আমরা তো কষ্ট খেদমত করতে পারি না, মাফ করে দিয়ে দোয়া করি। এইভাবে যখন কথা বলা শুরু করলো তখন বলছে কেমন লাগলো, তখন একজন বলে উঠলো, খুলনা বিজিয়ারাতিকুম, আপনাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মনটা প্রফুল্ল হয়ে গেল। এই যে খুলনা শব্দ উল্লেখ করছেন, ইতিহাস লেখেন খুলনা জেলার নাম সাহাবাদের দেওয়া। এই জায়গা খুলনা যে শব্দটা ওই যাবার সময় খুলনা বলতো, খুলনা বিজিয়ারাতিকুম শব্দ বলছে, এখান থেকে মানুষ ওই জায়গাটাকে খুলনা খুলনা বলছে। এই হলো খুলনা জেলা। এরপরে ওনার পরে সাহাবাদের পরে আর মজার ইতিহাস, আমাদের দেশে সাহাবাদের হাতের তৈরি মসজিদ পাওয়া যায়। 4 জন সাহাবাদের মধ্যে 2 জনের কবর পাওয়া গেছে চীনে, চীন সেন্ট্রাল বন্দরের সামনে, ওখানে 2টা কবর আছে সাহাবাদের। আর 2 জন সাহাবাদের কবর কোথায় আছে বাংলাদেশের ইতিহাসবিদগণ বলে তাদের কবর বাংলাদেশে আছে, কিন্তু কোথায় আছে বলতে পারে না। বাংলাদেশে আসে তার আলামত কি বাংলা বলতে পারে না, কি শুধু তার আলামত দেখাচ্ছিল। তো বাংলাদেশে একটা মসজিদ সাহাবাদের হাত দিয়ে তৈরি, সাহাবাদের যুগে তৈরি হয়েছে। কোথায়? সেই লালমনিরহাট জেলা বড়বাড়ি এলাকা। আমি কয়েকবার গেছি, একবার মসজিদ। ওখানে একটা টাল ছিল, মাটির পাহাড়ের মতো টাল। রংপুর বন বিভাগ থেকে এটা পরিষ্কার করতে প্রত্যেক বছর, 1 বছর পরিষ্কার করতে গিয়ে কোরআন তাদের ফুক দিছে, গাছের ডালটা নিচে পড়ছে, মাটির মধ্যে টং করে আওয়াজ দিচ্ছে। কি আওয়াজ? পরে খুলে খুলে পুঁতে দেখে বড় একটা পাকার মতো দেখে। পরে সবটা খুললো, ওই এলাকার হিন্দুরা বললো এটা আমাদের মন্দির। মুসলমানদের কিছু বলে নাই, বলার সুযোগ নেই, তারা জানে না। পরিষ্কার করার পরে ওইটা সব পরিষ্কার করে ভিতরে ঘরের মতো দেখে না, ঘরটা পরিষ্কার করে দেখা যায় সামনে মেহরাব। এরকম শুধু নামাজ পড়ার জন্য ইমাম সাহেব দাঁড়াইলে এই ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গাটা মেহরাব। মেহরাবে কি পরিচয় দিল? মসজিদ। তো শুধু তাই না, মসজিদের বাহিরে একটা নেমকে পাথরে খুদাই করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তো আর কিছু বলার নাই। এখন নিচে লেখা আছে 69 হিজরিতে মসজিদটা স্থাপিত হয়েছে। আমি গত ডিসেম্বরে গিয়ে আসলাম, মনে মরটা চাই ওখানে গিয়ে। এখনো মসজিদটা আছে। মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার মসজিদে সংস্কার করছেন, কিন্তু মূল মসজিদের জায়গাটা, মসজিদটা এরকম বড় করছেন, তো মূল জায়গাটাকে গ্লাস দিয়ে, মূল ফাউন্ডেশনটাকে গ্লাস দিয়ে ঢেকে রাখছেন, যেরকম মানুষ নামাজ পড়তে পারে, যাতে মানুষ মূল ফাউন্ডেশনটা দেখে। তাহলে এই বিষয়ে ইতিহাস সাক্ষী দিয়ে সাহাবাদের মাধ্যমে দাওয়াত পেয়েছে, সাহাবাদের এখানে লম্বা সময় ছিলেন। এরপরে যার কথা উল্লেখযোগ্য পাওয়া যায় শাহজালাল মুজাহিদ রহমাতুল্লাহ। শাহজালাল 7 যখন আমাদের দেশে আসছেন, এদেশে কি মুসলমান ছিল? আমাদের পূর্বপুরুষ ইতিহাস শুনতে মুসলমান নিশ্চয় না। আর নবীজির আগে তো কেউ মুসলমান ছিলই না। নবীজি আসার পরে দাওয়াতের মাধ্যমে সাহাবা হয়েছে, সাহাবাদের দাওয়াতের মাধ্যমে আউলিয়া কেরাম বুজুর্গরা দাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে আমাদের মধ্যে আসে। এরপরে ইতিহাস শাহজালাল মুজাহিদ রহমাতুল্লাহ কত সনে আসছেন? 702 হিজরিতে শাহজালাল রহমাতুল্লাহ আমাদের দেশে আসেন। শাহজালাল রহমাতুল্লাহ বয়স ছিল 18 বছর। 18 বছর বয়সে তিনি আসেন। ওনার মামা শাহ আহমদ কবির রহমাতুল্লাহর সাথে উনি মিশরে কাজ করতেন। মিশর থেকে ইয়ামানের বাদশাহ যখন চিঠি দিল, এই গাজী বুরহানুদ্দিন সাহেব যখন ইয়ামানের বাদশার কাছে চিঠি দিচ্ছে, ইয়ামানের বাদশাহ চিঠি দিচ্ছে মিশরে শাহ আহমদ কবির রহমাতুল্লাহর কাছে, ওনার মামার কাছে, যে আমার একজন দায়ী দরকার, একজন মুজাহিদ দরকার, এই এলাকার যাওয়া লাগবে, এই কাহিনী। পরে ওখান থেকে নিয়ে ওনাকে পাঠাইলেন। তখন শাহজালাল আমাদের বয়স ছিল 18 বছর। কিন্তু আল্লাহ পাক তার চেহারার গঠন, চেহারার দৈর্ঘ্য রেখার সৌন্দর্য এমন দিচ্ছেন যে মানুষ দেখতে থাকে না। অনেক বড় সড়ো মানুষ ছিল, লম্বা মানুষ ছিল, খুব সুন্দর ছিল। এবং এলমে মারিফত, এলমে শরীয়ত, তরিকত, হাকিকত দিয়ে আল্লাহ পাক তাদের কলবটাকে একদম ভরপুর করে দিয়েছে। শাহজালাল এমন ছিলেন যে ওনার মামা ওনাকে দোয়া দিয়া পাঠাচ্ছেন, তুমি যাও শ্রী হট্টতে যাও, যার বর্তমান নাম সিলেট, তুমি এখানে আসো, আসে দাওয়াতের কাছে। তো উনি যখন আয়েশা মৌলভীবাজার ঢুকেন, উনি আসার পথে যার সাথে সাক্ষাৎ হয়েছেন, যার সাথে হাত মিলেছেন, যে ওনার দিকে তাকাইছে মহাব্বতের নজরে, উনি তাওয়াজ্জু দিয়েছেন, মহাব্বতের নজরে চাইছেন।
আল্লাহ পাক ওই লোকটাকে দিনের জন্য কবুল করে। আসার পথে যত সময় ওনার সাথে ছিলেন, সাথে থাকতে থাকতে আল্লাহ পাক প্রত্যেকের কলবের মধ্যে এলমেল উজুরি দান করে দিয়েছে। সবাই দায়ী হয়ে গেল। এই দায়ী হয়ে এবার আস্তে আস্তে 360 জন হয়ে গেল। উনি এখানে আইসা ওনার হায়াত দেখালে শাহজাহান রহমতুল্লাহ প্রায় 150 বছরের মতো হায়াত পেয়েছে। পুরা জিন্দেগি এখানে কাটাই দিলেন। আর মিশরে এমন তো যাই না, মাকে দেখার জন্য মিশরও যায়নি, সারা জীবন কাটাই দিলেন। উনি এখানে আইসা দাওয়াত দিয়ে সারা জিন্দেগি কাটাইয়া এখানে শুয়ে গেলেন। বিয়ে শাদী করেন নাই, ঘর বাড়ি করেন নাই, একটাই চিন্তা, একটাই ফিকির, একটাই ভাবনা, একটাই চেতনা ছিলেন। মালিক হারা মানুষগুলি, আল্লাহ বলা মানুষগুলি, সেই মানুষগুলি আল্লাহকে কিভাবে চিনতে পারে, এই চিন্তা, এই ফিকিরের টেনশনে উনি সব ছেড়ে দিয়ে শুধু দিনের কাজে লেগে গেছে। আর ওনার এই মেহনতের বদৌলতে আমাদের কপালে ঈমান বসছে। ওনারা যদি না আসতেন আমরা ঈমান পেতাম? ওনারা আয়েশা কাকে দাওয়াত দিয়েছেন? দুই একটা ফ্যামিলি মুসলিম ছিল, গাজীপুর ওনার আশেপাশে, বাকি সব মুসলিম ছিল। এবার গরগোবিন্দকে তো প্রথম দাওয়াত, আমাদের দেশের প্রথম দাওয়াত হয়েছে আযানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওই যে ফজর আযান দিছিল শাহজাহান, কোন সময় আযান দিছিল? ফজরের আযান দিছিল। ফজরের আযানের সময় গরগোবিন্দের বিল্ডিং ভেঙে পড়েছিল। যখন নদী পার হবে ফজরের আযানের আগে কান্নাকাটি করছে, নদী পার হতে গেলে নৌকা নাই, পরে মাসাল্লাহ দিয়ে আল্লাহ পাক পার করে দিয়েছে। ওই পার যাওয়ার পরে ওরা চিন্তা করলো যে এই সাধক, এই সুফিজি যদি আসে, গোটা এলাকা আমাদের কিন্তু মানুষ তার সামনে গেলে ভক্ত হয়ে যায়, দেওয়া যাবে না আসতে, তাহলে কি করা যাবে? জিজ্ঞাসা করলো, তো একজন পরামর্শ দিল, মানুষ পরামর্শ দিল, এলাকার রাস্তাঘাটের মধ্যে খাবার ছিটাই দেয়। মুসলমানরা খাবার ইজ্জত করে, সম্মান করে। কি খাবার? গম, রুটি, আটা, ভাত, এগুলা ছিটাইছে যাতে না পারতে পারে। তোমার জন্য ওই পারে গেছে, খাবার গেছে, দোয়া করছে, আল্লাহ তুমি তো খাবার দিয়েছিল, তোমার ইজ্জতের জিনিস, এটার মধ্যে তো আমরা পারা দিই না, তোমার নিয়ামত, আল্লাহ তুমি ফায়সালা করো। যখন দোয়া করছেন, ওই সময় পাহাড়ি এলাকা, এখন তো পাহাড়গুলি আছে, এখন জঙ্গল বেশি, জঙ্গল থেকে কবুতর আসছে এক জায়গায়, আইসা খাওয়া শুরু করছে। যেটাকে জঙ্গলি কবুতর আমরা বলতে বলতে জ্বালালি কবুতরে চলে আসছে। ওই যে একটা মহিলার কথা আছে না, মানুষের মুরব্বীরা কয় না, এই মুখের ঘরে কাউ একটা ছেলে হয়েছে, হইতে হইতে পরে এক মহিলা কাউ হয়েছে, কাক হয়েছে মুখের ঘরে। মানে বিষয়টা এমনই, জঙ্গলের কবুতর এটা আস্তে আস্তে নাম আমরা জ্বালালি, এটা হলো মূল ইতিহাস। আচ্ছা যাই হোক, এরপর ওনার দাওয়াতের মাধ্যমে হয়েছে। এরপরে আমাদের এই কুমিল্লাতে, বৃহত্তর কুমিল্লাতে, এই ব্রাহ্মণবাড়িয়ার থেকে এই পাশে যে দাওয়াতের কাজ করছেন, কে করছেন? ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কাজীপাড়া আছে, কাজীপাড়ার কাজী মাহমুদ শাহ রহমতুল্লাহ 400 বছর আগে তিনি আয়েশা তখন এই এলাকায় দাওয়াতের কাজ করছেন। এর আগে গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আমাদের দেশে কাজ করছেন, ওদিক দিয়া সিপাসালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ কাজ করছেন। ওনারা কাজ কি করছেন? দাওয়াতের কাজ করছেন। আয়েশা পেয়ে গেলেন, জিন্দেগি কাটাইছেন, এখানে থেকে গেলেন। কি বিষয়, কি ফিকির, কি চিন্তা? একটাই চিন্তা ছিল, আল্লাহ বলা মানুষগুলি কিভাবে আল্লাহকে চিনতে পারে। প্রত্যেকটা মানুষ বেশিরভাগ শিরিক এবং কুফরের মুক্ত ছিল, মুসলিম ছিল না। ওনাদের দাওয়াতের বদৌলতে আমাদের কপালে ঈমান বসেছে। এখন আপনাদের প্রশ্ন, আমরা বিভিন্ন জায়গায় মিছিল করলে, কথা বলি, স্লোগান দিই, শাহজালালের তলোয়ার গর্জে উঠে আরেকবার। শাহজালাল রহমতুল্লাহ কি তলোয়ারটা নিয়ে আসছিলেন? ঈমানের তলোয়ার। ঈমান না মানলে পরে যুদ্ধ করেছেন। শাহজালাল রহমতুল্লাহ তলোয়ারটা এখনো বিদ্যমান। দেখছেন কেন তলোয়ারটা? দেখেন না, আমি নিজে হাতে নিয়েছি তলোয়ার। ওই মাজারের এই পাশে একজন খাদেম আছে, উনি বহু বছর ধরে ওই তলোয়ারটা সংরক্ষণ করে রাখছে। একবারে জঙ্গলতে অনেক বছর আগের না, ইয়ে হয়েছে, সামনে দিয়ে এরকম 2 মাথা, ওনার খরম গুলি আকারে আছে। পরে আমি শোনার পরে গেছি, আমি দাওয়াতের কাজ করছেন আর তরবারি রাখছেন, যে আমার না দেখলে হবে না, আমি দাওয়াতের কাজ করি, আমি যাই না দিলেন। পরে ওনার খরম দিয়ে হাত দিয়ে দেখলাম, এই কাঠের খরম আর এই তরবারি ওখানে আছে, এখন আছে। মানে বললে দেখায়, না বললে দেখায় না। ভিতরে ওই মাজারের বাম পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে রাখে। যে কথা আমি বলতেছিলাম, তো শাহজালালের মতো উত্তরসূরি আমরা নিজেকে দাবি করি, নিজেরে বলি। শাহজালাল উত্তরসূরি কাকে বলে? উনি যে কাজ করছে সেই কাজ যারা করে তাকে উত্তরসূরি বলে। এখন বলেন, শাহজালাল যে কাজটা করেছিলেন এই কাজটাকে আমরা করি? কথা বল, করি?
কিয়ামতের মাঠে যদি বলে তোরা আমার মিথ্যা উত্তরসূরি, আমাদের কোনো জবাব থাকবে? আরে আমার একটা দাওয়াতে, আমার দাওয়াতে যদি 90% তোমরা মুসলমান হতে পারো, বাকি 10%-এর কাছে তোমরা কি মানে দাওয়াতটা পৌঁছাইতে পারো নাই? আমাদের কোনো উত্তর থাকবে? থাকবে না। তাহলে সঠিক উত্তরসূরি হলে সঠিক কাজ করতে হবে। যেন অমুসলিমকে দাওয়াত দেওয়া এটা ইসলামের বড় গুরুত্বপূর্ণ কাজ। আমাদের ইতিহাস সাক্ষী, আজকে অমুসলিমকে আমরা দাওয়াত দিচ্ছি না, মুসলমান খ্রিস্টান হচ্ছে, মুসলমান বাচ্চা নাস্তিক হচ্ছে, মুসলমান বাহাই হচ্ছে, মুসলমান কাদেরি হচ্ছে, মুসলমান বিভিন্ন ভাগে ভাগ পেয়ে হচ্ছে। যদি কাজ করতাম তাহলে অবস্থা হতো না। উচিত ছিল অমুসলিম ইসলাম গ্রহণ করবে, আর এখন মুসলমান অন্যদিকে চলে যাচ্ছে। বিষয় কি? ওই আমার কাজ নেই। আর যে ঘর বেকার থাকে, ওই ঘরের যে মানুষ বেকার থাকে তার মনের মধ্যে বিভিন্ন আলতু চিন্তা আসে। আর ঠিক মতো কাজ করে দেখবেন ব্রেনও ভালো থাকবো, মনও ভালো থাকবো, সবকিছু ভালো থাকবো। তো মূল কাজের মধ্যে আমরা নাই। এই জন্য এই কাজটা করা দরকার কিনা, কি বলেন? কেউ করো কাজ না করুক, আমি এই কথা বলতে পারি, এই দেওরা পাক দেওরার ইতিহাসে এমন জামাত এই মসজিদে এই প্রথম আসছে। এর আগে মুসলিম অমুসলিমদেরকে টার্গেট করে দাওয়াতের এই জামাত প্রথম আসলো। এদের কি বলতে হবে? সঠিক শাহজালালের উত্তরসূরি। শাহজালাল রহমতুল্লাহ যেভাবে এরকম দাওয়াত জায়গায় লোক পাঠায় দাওয়াতের কাজ করেছেন, তার প্রমাণ কি? এদিকে সুদারাজ কেল্লা সুদ রহমতুল্লাহ, সিপাসান নাসিরুদ্দিন রহমতুল্লাহ, ওনারা 4-5 জন আসছে, একজন এখানে এদিকে লোক লইলের কাজ করতেন। তো ওনাদের উত্তরসূরি সঠিক জামাত এই জামাত, যে জামাত হিন্দুদেরকে অমুসলিমকে টার্গেট করে আসবে দাওয়াত দিতে, মুসলমানকে ইসলাহ করবে, মুসলমানের পরিবর্তন করে সংশোধন করবে আমলে, অমুসলিমকে দাওয়াত দিবে ইমানে। এখন প্রশ্ন হলো, অমুসলিমদেরকে দাওয়াত দিলে সরকারি ভাবে আমাদের কোন সমস্যা করবো বলি? একটা প্রশ্ন হইতে পারে না? বাংলাদেশ মানবাধিকার আইনের 39 নাম্বার ধারা 40-41 এর ক, আপনি যে কোনো সময় গুগলে চার্জ দিয়ে দেখতে পাবেন। প্রত্যেক মানুষ 18 বছর বয়স হলে তার ধর্ম পরিবর্তন করতে পারবে। প্রত্যেক মানুষ 18 বছর বয়স হলে সেটা নিজ ধর্মের দাওয়াত প্রচার করতে পারবে। আর এর ভিত্তিতে, এই আইনের ভিত্তিতে লন্ডন আমেরিকা থেকে আইসা খ্রিস্টানরা আমাদের দেশে আইসা মুসলমানকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানায়। আমার দেশের পাহাড়ি বাইদেরকে খ্রিস্টান বানাই, সাঁওতালদেরকে খ্রিস্টান বানাই, সাদা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমি পারবো না কেন? আমি কেন পারবো না? মূল বিষয় হলো না করতে করতে কেমন তো বেড়ে গেছে। কোনো বিষয় না, আমাদের মৌলিক কাজ। সব পৃথিবীর সব জাতিরা জানে মুসলমানদের একটা বিশেষ কাজ আছে, সেটা হলো দাওয়াত। আর দাওয়াতটা দেওয়া অমুসলিমদেরকে। আমরা 200 কোটি মুসলমান যদি এইভাবে অমুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ শুরু করি, বাকি 600 কোটি পরিবর্তন হতে বাধ্য হবে। তার প্রমাণ আমাদের ইতিহাস। আমাদের যে সব মুসলিম ছিল, ওনারা একজন করে আসে দাওয়াত দিয়ে আমাদের মুসলমান বানাইছে। হুজুর অনেকে বলেন, হুজুর ওই সময় তো দাওয়াতের কাজ করতেছে, 5 বছর দাওয়াতের কাজ করছি, ওই সময় তো উমরের মতো, আবু বকরের মতো ইমানওয়ালা মানুষ ছিল। এখন তো আমাদের ইমান তো উমরের মতো, আবু বকরের মতো না। আমরা কেন দাওয়াতের কাজ করি? আমি ওদের ইমান উমরের মতো, আবু বকর যেমন ইমানদার ছিল, আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো কাফের ছিল। আমাদের দুর্বল ইমানদার, আমাদের সামনে কাফের কি দুর্বল। এই পর্যন্ত যত জায়গায় দাওয়াত দিতে গেছি, জীবনের প্রথম যাকে দাওয়াত দিয়েছি, আমার জীবনের প্রথম, সে হিন্দু ছিল, তার নাম ছিল মধু ভাইকে দাওয়াত দিলাম। সে প্রথম আমার রাগ করছে, কিন্তু 3 মিনিট কথা বলবো, মালিকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসছি, 2-3 মিনিট কথা বলবো, আপনি জানেন না যেগুলো আমি জানি, এগুলো জানানোর জন্য আমি আপনার কাছে আসছি, একটু সুযোগ দেন আমাকে। তখন তিনি বললো, হ্যাঁ বলেন। যখন একথা বললেন, 2 থেকে 3 মিনিটে শেষ করবেন। আচ্ছা, আমি বুড়িদের 3 মিনিট তাকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে সে আমাকে বলতেছে কি, আপনি একটু বলেন। আমি না, আপনার বাজারে যাবেন? তো ওর বাতিজা সাইকেল দিয়ে বাজারে যাচ্ছে, ব্যাগটা ওর বাতিজার হাতে দিয়ে দিচ্ছে, আমার জন্য মাছ নিয়ে আসিস। পরে তাকে দাওয়াত দিলাম, 22 মিনিট কথা বললাম। 22 মিনিট কথা বলার পরে সে কান্না শুরু করছে। তাহলে কি আমাকে সত্য চিনার সে মন্ত্রটা শিখাবেন না? অবশ্যই হবে। তাহলে কেমন কি করলে আমি সে মালিককে পাওয়া যাবে? আপনি আমার সাথে করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ওখানে কালিমা তাওহীদ, কালিমা শাহাদা করে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমাদের যে মুরব্বী বড় ভাই মাওলানা মুফতি জুবাইর সাহেব দাওয়াতের কাজ করে,
উনি ছিল মসজিদে, ওনার কাছে পাঠিয়ে দিলাম। ওনার ওখানে গিয়ে আসর নামাজ পড়ল, লোকটাকে আরো কথাবার্তা বলবো। এরপরে গেলাম এক মন্দিরে, বিশাল মন্দির। মন্দিরের সামনে দিয়ে টঙ্গের মধ্যে এক ঠাকুর ব্যবসা করে। ওই ঠাকুরকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে ঠাকুরজি ক্যাশটা আমি আনতে দিয়া কি বাস ক্যাশ হাত দিয়ে যা টাকা পয়সা আমাকে দিয়ে দিচ্ছে, ওইগুলো আপনি নিয়ে নিন। পরে আমি বলতেছি টাকা আমি নিব, মানে ওই সময় তার টাকা দিয়ে কান্না শুরু করছে। মানে আমরা 2-3 জন ছিলাম, তো সাথে কান্না শুরু করছে। ইমানের দাওয়াত দিতে আসলাম আর সে আমাকে টাকা দিতেছে। আরে এই দাওয়াতটাই তো, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তো আমার রাসূল গিয়েছিল দাওয়াত দিতে, যার কারণে রাসূলের চেহারার মধ্যে থুতু মারে দিয়েছে, গায়ে রাখা বাইরে দিয়েছে, চেহারার মধ্যে পাথর মারছে, থুতু মারছে, কত কষ্ট এনে দিছে এই দাওয়াতটার কারণে। আর আমি এই দাওয়াতটা দিতে আসছি আর আমাকে টাকা দেয়। এখনো যদি আমি বলি এই দাওয়াত দেওয়া যাবে না, তাহলে আল্লাহর কাছে কি জব, কি জব? ওই দিনে 2 দিনের দাওয়াতে একজন ঠাকুর সহ 10 জন ইসলাম। একটা মূল কথা কি, অমুসলিমদের কারো মনে শান্তি নেই, এটাই বাস্তব। তার দেখেন এক অমুসলিম, তার চেহারা যতই সুন্দর হোক, যখন সে বয়োবৃদ্ধ হয়ে যায়, তার চেহারা এখন মুস্কা হয়ে যায়, চেহারা কুফুরি কুফুরি বাপ, কেমন যে দেখে। আর একটা মুসলমান গায়ের রং যেমনই হোক, যে উল্টা পাল্লা পালাহারা যাই করছে, কোন শায়েখের সহবতে গিয়ে কোন পীরের কাছে মুরিদ হয়ে অথবা কোন যেভাবে হোক, তার মনের ভিতরে ধাক্কা লাগছে, পরিবর্তন আছে, দাঁড়িয়ে রেখে দিয়েছে, নামাজ কালাম করছে, দেখবেন 6 মাস পরে তার চেহারার মধ্যে দূর বাসতেছে, চেহারার মধ্যে কেমন সৌন্দর্য ফুটে ওঠে। আর অমুসলিম তার চেহারার মধ্যে কুকুর, যত বুড়ো কুকুর সারাক্ষণ রাখতাম। তার কারণ কি, তার মনে তাকে কখনো কিনে না, শান্তি না। মন মিথ্যাকে গ্রহণ করতে পারে, মন মিথ্যা গ্রহণ করার মধ্যে শান্তি আসে। আপনি আমার একটা মিথ্যা কথা কোনো কথা পেয়ে গেছেন না, আপনি মনটা কইছেন তুই কথা ঠিক কইছিস না, তাতে শুইবেন বারবার মনের মধ্যে, তুমি হুজুরের কথা তুই কি কইছিস, এই কথাটা আপনার ঠিক হয়েছে না, মনে দেখবেন বারবার আপনাকে ধাক্কা দেবে। এমন হয় না বিষয়? বহু আছে, বহু কাজে করতে হয়। মন মিথ্যাকে গ্রহণ করছে না, মনকে সত্যের তালিম কে দিয়েছে? আল্লাহ। মন মানে আত্মা, আত্মাকে সত্যের তালিম আল্লাহ দিয়েছে। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা বলে সে মালিককে দিয়েছে, সাক্ষ্য শিক্ষা দিয়েছে। আবার কত প্রেমের কথা, কত মজার কথা। মালিক জীবনের কোরআনের প্রথম আয়াতটা মালিক পড়বে, না না আমি বড় ভালোবাসা করে মানুষকে বানাইছি, বড় মহাব্বত প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে বানাইছি, আমি একা করবো তা না, আমি আমার বন্দা দুজনে মিলে করবো। এই জন্য আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, বান্দা বলছে ক্বালু বালা। এই দুজনে মিলে মহাব্বতের পরিচয়। এই মহাব্বতের মানুষগুলি, মায়ের মানুষগুলি যদি সেই মালিককে ছাড়া অন্য কারো মধ্যে শ্রদ্ধা করে, মালিক কিভাবে পছন্দ করে? আমার সন্তান আমারে ছাড়া অন্য কাউকে আব্বা ডাকলে আমার ভালো লাগে, সুন্দর লাগে। আমার ছাড়া অন্য কাউকে যদি, আমার বিবি আমার ছাড়া কারো সাথে রসের কথা বলে আমার ভালো লাগে। তার বিবি যদি আমার, এমনকি আমার ভাইয়ের সাথে যদি পীড়িতের কথা বলে, আমার বিবির আমি সাহায্য করবো। বিবি কিছু বলে একবারে ব্যক্ত রাখবে, বিষয়টা এমন না। যেই বিবির আপনার হায়াত মত রিজিকের মালিক আপনি না, সন্তানের হায়াত মত রিজিকের মালিক আপনি না, ওই সন্তান আপনাকে ছাড়া অন্য কাউকে বাবা রাখলে, ওই বিবি আপনাকে ছাড়া আপনার ভালোবাসার কারণে অন্য কাউকে বসাইলে আপনার পছন্দ লাগে না। ওই মালিক, ওই আল্লাহ যিনি অনন্ত নিয়ামতের মধ্যে আপনাকে রাখছেন, যার হুকুম ছাড়া শ্বাস নেওয়া সম্ভব না, তিনি কিভাবে পছন্দ করবেন? তাকে ছাড়া অন্যের কদমে চেষ্টা করেন। আমি যদি মাখলুক হয়ে আমি আমার কোনো কিছুর মালিক না, তারপরে আমার এর সাথে শেয়ার হওয়াটা, শরীক হওয়াটা পছন্দ করি না, আল্লাহ পাক কিভাবে পছন্দ করেন? সূরা রহমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো শিরক। এত বড় শিরক আনা কথা। মালিক বলে শিরিক করি না, শিরিক আমি কোনো অবস্থাতে পছন্দ করি না। সূরা মায়েদার 159 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা ইশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। ওমা ওয়াহুন নার ওমা লিসালিমিন মিন আনসার, এবং তার ঠিকানা হবে জাহান্নামে, তার কোনো সহযোগী থাকবে না। এত বড় শিরিক মালিক কোনো অবস্থাতে পছন্দ করে। নিজেরাও আকীদাগত ঈমানগত শিরিক যদি থাকলে তওবা করে পরিবর্তন হতে, পাশাপাশি আমাদের দেশে প্রকাশ্যে যে শিরিক যারা করে তাদেরকে ঈমানের দাওয়াত।
আমরা গত কিছুদিন আগে এই গত শনিবারে ঈদ গেল, এর আগের শনিবারের এক মন্দির থেকে আমাকে ফোন দিয়েছে। মন্দিরের মধ্যে ধর্মসভা হয়, এলাকার হিন্দুরা প্রায় 200-250 ফ্যামিলি, 200 হিন্দু, সব হিন্দুরা জমা হয়েছে মন্দিরে। 2জন ঠাকুর এই পাশে, একজন ঠাকুর আমার পাশে বসা, এই পাশে ঠাকুর বসা। আমি তো এই সুযোগ তো আল্লাহ বিদায় দিয়ে সব কথা বলে দিয়েছে, মালিকের কাছে বসা, সামনে প্রায় 40-50 জন হিন্দু লোক বসা, তাদেরকে সাফ ইসলামের দাওয়াত দিলেন। যে আমার কপাল লেখানে মুসলমান, আপনার কপাল লেখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান। আমার শরীরটাকে রক্ত লাল, আপনার শরীরটাকে রক্ত লাল। আমার আপনার রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই, আমার আপনার মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই। তারই জান্নাত তারই জাহান্নাম, আপনাদের বইয়ের পাশে স্বর্গ এবং নর্গ বলে থাকে। সুতরাং সে মালিককে পাওয়ার রাস্তার মধ্যে সে জান্নাতে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং সে মালিকের রাস্তাকে ধরতে হবে। আর সে মালিক বলছে আমার সাথে অন্য কাউকে মিলাইলে সে কখনো মুক্তি পাওয়া যাবে না। সাফ তাদেরকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে আমার এই পাশে মেইন ঠাকুর বসা ছিল। ওই যে লোকনাথ ব্রাহ্মণচারী একটা মন্দির, আর একটা রাধাকৃষ্ণ মন্দির। লোকনাথ ব্রাহ্মণচারী হলো, দেখবেন আপনাদের এদিকে ওদের হিন্দু দোকান থাকলে, সেলুনের দোকানে হিন্দু থাকলে দেখবেন একটা বুড়া মানুষ দাঁড়িয়ে আছে, এমনি হরিণের চামড়ার উপর বসে থাকে, আসন ধরে বসে থাকে। বাবা লোকনাথ ব্রাহ্মণচারী, ওর নিচে লেখা থাকে, তুমি যারে জঙ্গলে বনে সাগরে যেখানে থাকে না কেন আমাকে স্মরণ করবা, আমি তোমাদের রক্ষা করবো, শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মণচারী। আমি সমালোচনা করতে বলি, ওর পাশে ঘটতে আছে একটা বদনা অ্যালুমিনিয়াম পিতলে, সারাক্ষণ বদনা ধরেছে, আপনার বদনা হাত পায় না। ও আবার আর কি শুকাচ্ছে যান আর পৃথিবীতে যদি কেউ মালিক দাবি করে, কেউ কাউকে মালিক বানাতে চায়, তাহলে 5টা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? 5টা। 1 নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ, একক হতে হবে, অদ্বিতীয় হওয়া যাবে না। 2 নাম্বার আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী অমুখাপেক্ষী হইতে হবে। লোকনাথ ব্রাহ্মণচারী যাকে বলেন, রাধা বলেন, কৃষ্ণ বলেন, যারা হন তারা জন্মগ্রহণ করছে, জন্মের মুহূর্ত ছিল, তারা শ্বাস নিয়েছে, তারা ঘুমাইছে, খাইছে, কি বলেন, তারা মৃত্যুবরণ করছে। অমুখাপেক্ষী বলতে কোনো কিছু তার প্রয়োজন নেই। মালিক তো এমন না, তিনি ঘুমাইবো, তার জোরে কথা ঘুমের তন্ত্র আসে, তো ঘুমাইলে তো ঘুমের প্রতি মুহতাজ হয়ে যাবে, ঘুমের মুখাপেক্ষী হয়ে যাবে। তো 2 নাম্বার হবে, 1 নাম্বার একক হইতে হবে, 2 নাম্বার অমুখাপেক্ষী হইতে হবে, 3 নাম্বার কারো থেকে জন্ম নেওয়া যাবে না, 4 নাম্বার কাউকে জন্ম দেওয়া যাবে না, 5 নাম্বার তার সমকক্ষ কাউকে বানানো যাবে না, কোনো কিছু তার সমকক্ষ হবে না। এই 5টা জিনিস দিয়া যেই মালিক দাবি করেন তাকে চেক করবেন। তাদেরকে বলবেন মালিকের শর্ত 5টা, লা রাইবা ফি, কোরআনের মধ্যে বলে দিয়েছে, দেখো এই 5 শর্ত পাওয়া যায় কিনা, তুমি যাকে মানো না। এই পৃথিবীর এক আল্লাহ ছাড়া কারো পায় না, শেষ। তো যাই হোক, ওরা মানুক আর না মানুক, বুঝুক আর না বুঝুক, আমাদের জিম্মাদারি আদায় করতে গিয়ে আমরা কি করতে হবে? আমরা দাওয়াত দিলে আল্লাহ পাকের পদ্ধতি ক্যামেরা দিয়ে আমার ভিডিও করে রাখবে, কিয়ামতের ময়দানে শিকার না আসতে ওরা তুলে দেবে, ওরা গেছিল, ওরা গিয়েছিল, তোমাকে বলছিল, তুমি গ্রহণ করে নাই। আর আপনি ইমানের দাওয়াত দিবেন আর গ্রহণ করবেন, এমন হতে পারে 2 দিন আগে আর পরে গ্রহণ করবো। যদি ইমানের দাওয়াত দিলে গ্রহণ না করতো, আমরা এত মানুষ বাংলাদেশে মুসলমান হতেন না। এই যে 90% মুসলমান দাওয়াত গ্রহণ করার কারণে। সুতরাং বাকিরাও আমরা দাওয়াত দিয়ে যাব। দাওয়াত দিলে আমাদের কাজ, এটা জিম্মাদারি। আমি নবীর উম্মত, আমার উপরে দাওয়াত, আমি আল্লাহর গোলাম, আমার উপরে গোলামি করতে হবে। এই জিনিসটি যদি স্মরণ রাখি, আর টুকটাক এই বিষয়ে যুবক ভাইরা আছেন, কিছু পড়াশোনা করি, পড়াশোনা একটু করতে হবে, এই বিষয়ে কিছু কিছু পড়াশোনা করতে হবে। কারণ আমার নবীর উপরে প্রথম আয়াত নাযিল হয়েছে কি? তার মানে পড়ো তুমি, ইকরাউ বলে না, জমা শিখানো ওয়াহিদের ছোট ছোট, মানে তুমি পড়ো। তাহলে এই উম্মত যারা হবে কোত্থেকে পড়তে হবে? এই জন্য তলাগুলো একবার পারে যেন আল্লাহ করলে শিখতে হবে, অল্প অল্প করে হলে শিখে। অনেক কোরআন শিখ পড়তে পারেনি, বলে হুজুর মুরব্বী হয়েছে বা বড় হয়েছে, বয়স 30-40, কোরআন শিখতে পারবো? আমি তো সালমান ফার্সি 150 বছর বয়স, শিখতে পারলে আপনি শিখতেন না কেন? আপনার হুজুর মুখে ধরতো আরবি আইতো না, এটা হলো আমাদের বাহানা। এদিকে চাইলে বাহানা, তো কেন বাহানা? আপনি যদি সৌদি আরব পাঠাইতে 2 মাসের মধ্যে আরবি শিক্ষা নেবেন, 2 মাসে আরবি শিক্ষা নেবেন, বসে বসে না শিখলে তো খাওয়া যেত না, কামাই করা যেত না, টেহার যেত না, পেটের দ্বারাই শিখে গেছেন। ইমানের দ্বারা শিখেন না কেন? বুঝলাম আমাদের ইমানের বড় আছে,
পেটের দ্বারা যদি আমি বাসা করি তো ইমানটা কেমন? এই জন্য কিছু পড়তে হবে। 2 নম্বর বিষয় হলো, দ্বিতীয় ওহী ছিল নবীজির কাছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, দাওয়াতের কাজ করতে হবে। 3 নম্বর বিষয় হলো কুমিল লাইলা ইলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, শেষ রাতে মালিকের কাছে কান্নাকাটি করতে হবে। এই 3 কাজ করে যে দাওয়াতের কাজ করবে তার দাওয়াতের কাজ সফলতা হবে। এই দাওয়াতের কাজ শুধু আলেম করতে হবে তা না, যে নবীর উম্মত দাবি করে সে করতে হবে। তাহলে আমরা করতে রাজি আছি না? কি বলেন ইনশাআল্লাহ? বরং মনে অনেকের বেশি লেগে যাচ্ছে, শেষ করে দিচ্ছি কথা। তো আল্লাহ পাক আমাদেরকে এই দাওয়াতের কাজ গোটা উম্মতের কাছে ছড়ায় দেওয়ার তৌফিক দেন। আমরা যারা আছি স্কুল কলেজে, আপনাদের বন্ধু আছে হিন্দু বন্ধুরা, তাদেরকে দাওয়াত দিবেন, দেখবেন দাওয়াত দিলেই গ্রহণ করছে। গ্রহণ না করুক 2 দিন না 3 দিন পরে, 1 বছর। আমরা একদিন জুবাইর আহমদ আনসারী সাহেব রহমাতুল্লাহ মাদ্রাসায় এখানে আমি আলোচনা করতেছি, অনেক ছাত্র এলাকার মানুষ বসা, তখন বলতেছি আপনি দাওয়াত দেন, আল্লাহ দেখেন একদিন ফলাফল দিব, আজকে না হয় 5 বছর পরে হলে দিব। পরে একজন দাঁড়ায় গেছে, নাম নও মুসলিম ভাই আব্দুল্লাহ, কবার হুজুর আমার কথা আছে, ওকে আপনি যে কথাটা বলছেন না এটা সত্য কথা। আমাকে কেমনি মানে আপনি বলেন, আমি দাওয়াত পাইছি 2008-এ, বিয়ে করছি 2012-তে, ইসলাম গ্রহণ করছি 2016-তে, দাওয়াত পাইছে 8-এ, বিয়ে করছে 12-তে, আর বউ হইছে 16-তে, বউ বাচ্চা এবং বাচ্চারা পুরা ফ্যামিলি সহ ইসলাম। আপনি ফল দিয়ে আসছেন ক্ষেতের মধ্যে, বীজ দিয়ে আসছেন, দিয়ে আওয়ার সাথে সাথে কি গাছ হয়ে যাবো? আপনি ইমানের ডঙ্কা বাজায় দেন, ইমানের ফিরিওয়ালা আমরা, ইমানের কথা বলে যাই, সবার কানে কানে দিয়ে দেয়, 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর তখন হয়ে যাবে। ও বহুদিন আগে একবার এক সাথীকে দাওয়াত দিয়েছিলাম, এরকম জামাত নিয়ে গেছি, এক ভাই দাঁড়াইছে, আমি তো আপনি কাকে দাওয়াত দিবেন? তো আমার এক বন্ধু আছে দয়াময় দেব না, ওকে দাওয়াত দিন। আমি ঠিক আছে আপনাকে দাওয়াত দিয়ে, তখন থেকে তার জন্য দোয়া করতে থাকে, দোয়া করা শুরু করলো। আমাদের কাছে কয়টা বই নিয়ে দয়াময় দেব না দিয়েছে, সেটা ছিল 2015 সালে। এই 15 সাল থেকে 21 সাল পর্যন্ত 6 বছর তার পিছিয়ে বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন মেসেজের মাধ্যমে তাকে দাওয়াত দিচ্ছে। 2021 সালে সে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করে 1 বছর ধরে সে আমাদের খেদমতে আছে, আমার সাথে আছে। গত 1 বছর আমি জানি 1 বছর ধরে আছে। তার বর্তমান নাম রাখছি সাজিদ। গত কয়েকদিন আগে বিয়ে করে দিলাম। আবার বউও নমুসলিমা, শ্বশুরও নমুসলিম। ওর শ্বশুরের ফ্যামিলি, শাশুড়ি বাদ্দা 9 জন ইসলাম গ্রহণ করছে। তো বিয়ে সাথে সব ঠিকঠাক করে বিয়ে দেবে। পরে আলোচনা সাপেক্ষে আমাকে 2 মুখে দাওয়াত দিয়েছে। ওই লোক আমার ফোন দিয়ে খালেদ ভাই, ওই যে আপনার থেকে বই নিয়েছিলাম, যার জন্য দোয়া চেয়েছিলাম, দোয়া করছিলেন, আমরা মিলে দোয়া করছিলাম, ওই দয়াময় দেবনাথ এখন আপনার কাছে খেদমতে আছে আজকে 1 বছর ধরে, সে হলো আমাদের সাজিদ ভাই। পরে আমি খবর পেলাম। তো বিষয় হলো আপনি দিতে থাকেন দাওয়াত, বলে যান, আল্লাহ কবুল করবে। দায়ী কোনো মেহনত আল্লাহ মামলুক করবে না। ওকে না করে, ওই অগ্রহণ না করলে ওরা প্রজন্ম গ্রহণ করবে, এটার সাক্ষী সে তাই। নবীজি বলছেন ওরা যদি ইসলাম গ্রহণ না করে অসুবিধা, তারা না করে তাদের ছেলেবেলারা কি করবে? ঠিক আপনি দাওয়াতে নিয়ত যাবেন, তারা গ্রহণ না করলে তাদের ছেলেবেলারা ইসলাম গ্রহণ করবে, তাদের খানদানে ইসলামের নূর আল্লাহ দ্বারা দিবে। যেহেতু আপনি দায়ী হিসাবে যাবেন, এই ফিকির আল্লাহ আপনাকে বেফায়দা করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দায়ানা ফিকির, দায়ানা জেহেন, দায়ানা জবান দান করেন। সকলে বলেন আমিন। শেষ করে দিন। জি 8:15 তে আসেন আর কি, বাস্তবে 5 বাজে 8:05। এমনি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? জানার থাকলে বলতে পারেন, 2-4 মিনিট আরো কথা। সবাই নিয়ত করে দিন, নিয়ত আছে ইনশাআল্লাহ। এ ভাই নিয়ত করলাম, ওই দক্ষিণ পাড়ার খেতটার মধ্যে আমি কি করলাম, সরিষা করবো, নিয়ত করছি। নিয়ত করে কি গর্ব হয়েছি না? পরদিন সকালে খেতের পাড়ে গেছি, গিয়া চিন্তা করছি, এরপর হাল চাষ করছি, পরে মই দিছি, পরে কি দিছি, বিয়ে দিছি। তো নিয়ত যেহেতু করছে, পাড়ে যাইতে ওই বাইরের সাথে ওই বেলায় টার্গেট করতে দেবো, যা নিয়ত করছি আমি কারা দাওয়াত দিব, একটা বাইক কিনে দেবো। এমন একজন নিয়ত করে নেই যে আমি কারা দাওয়াত দিব, দিয়ে সবাই নিয়ত করে তো মনে মনে যার পরিচয়, যারা না করে যে আমি ওকে বলবো কে কে করলাম নিয়ত দেখি, একজন হাত তুলো।
মানে আমি মুখে দাওয়াত দিই মনে মনে করতে ভাইয়া তুমি দাওয়াত দিও। তোর নাম কি? রাহাত ভাই। ওই ভাইকে যার নিয়ত করছো তাকে দাওয়াত দেওয়া, ওই ভাইয়ের নাম কি? নিশি। হ্যাঁ নিশিকে দাওয়াত দিল, তোমার ক্লাসমেট বন্ধু মানুষ, মাশাআল্লাহ। ওই ভাই কত তুমি দাওয়াত দিলা, সে ইসলাম গ্রহণ করে, এখন ইসলাম গ্রহণ করলো, কি করবো? সে চাচ্ছে হয়তো কিছুদিন পরে আস্তে আস্তে সে মনে করেন চাচ্ছে, তখন কি করবো? তখন দুইটা কাজ। কি কাজ? ওই ভাইয়ের তো মানে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশে ইসলাম ধর্ম গ্রহণ করলে বাসা থেকে বাইর করে দেয়, তার পাশে সহযোগী হিসাবে আমাদের দাঁড়াইতে হবে। কি বলেন? চাপ সৃষ্টি করা এটা একটা ভুল ধারণা করে না। আমরা দাওয়াত দেওয়া শুরু করি আর চাপ সৃষ্টি করতে দেখা যায় যদি এদিকে এক বা ইসলাম গ্রহণ করছে, ওইদিকে মুখের ফুট করছে, ওইদিকে মুখের ফুট করছে, তো করতে থাকো। বুঝলেন? না দেওয়ার কারণে চাপ সৃষ্টি করার কোনো সিস্টেমে নেই। কারণ আমরা তো কোনো ছেলেকে এই কথা বলিনি, বসো এই কথা বলি নাই যে তুমি ইসলাম গ্রহণ করার পর তোমার আব্বা আমাকে সেবা দিবা না। বরং আমাদের এই বই ধরে এক ভাই আপনাদের পাশে ইসলাম গ্রহণ করছে 21 আব্দুর রহমান 21-এ। সে আমার কাছে পরামর্শ করলো, আমার বাড়ি থেকে বহুত কাহিনী যে আমার আম্মা খুব উল্টা। আমি বললাম তুমি তোমার আম্মার জন্য সালাত করে দোয়া করতে থাকো, 40 দিন লাগাতার 2 রাকাত করে নামাজ পড়ো। সে 36 দিনের মাথায় আমার সাথে দেখা হয়েছে, বলছে আম্মা ইসলাম গ্রহণ করে দিচ্ছে। এখন বাকি আছে কেটা 2 ভাই, তারাও ইসলাম গ্রহণ করছে। এখন বাকি আছে কেটা বাবা। ওই দিনকে তার বাসায় গেলাম, তার বাবার এ পর্যন্ত 3 বার তাদের বাসায় গেছি, গিয়ে তার বাবারে দাওয়াত দিই, গিয়ে দিই তার বাবা পূজা করতেছে। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা কি বিষয়, তো রুবা মানে কথা বলতে পারেন, বলে মানে কৃষ্ণর মহাব্বত, এই যে কৃষ্ণবাসী তো কৃষ্ণর ভালোবাসা অন্তর থেকে আমি মাথার থেকে তাকে করতে পারতেছি না। আমি কৃষ্ণ তোমার কি দেব। পরে অনেকটা দাওয়াত দেওয়ার পরে আমার কাছে আপনি দোয়া করেন আল্লাহ যাতে আমার ইমান দান করেন। আমি দোয়া করতেছি, সবাই আপনারা দোয়া করুন আল্লাহ যাতে তাকে হেদায়েত করেন। ওই মন্দিরে যে কথা, ঠাকুর যে পাশে বসা ছিল, যখন আমি চলে আসবো ঠাকুর আমাকে জড়ায়া ধরে শিক্ষা শুরু করছে, মানে সবাই কান্নাকাটি শুরু করছে। বরং সবাই ধরে আমার ভালো করে পিঠা দেওয়া দরকার ছিল, পিঠা দিলে শূন্যতা দিয়েছে, রাসূলকে মারছে আমার, বরং কান্না শুরু করছে। এরপরে মেইন ঠাকুর আমার করতেছে কি সারাটা জীবনে হুজুর ভুলে কাটাই দিলাম, আবার কোন সময় আসবে, আমি কিছুদিনের ভিতরে আবার কিছুদিনের ভিতরে আমি আসবো। এবারে এক ঠাকুর নিয়ে আমার হাত কপাল লাগা, বুকে লাগা, চুমা দিয়ে কি শুরু করছে। মানে এটা বিষয় না তো ভক্তি, এটা করতে সহজ মানে কি বিষয় দেখেন, সে কত সহজে আমাদেরটা গ্রহণ করতে, আল্লাহটা গ্রহণ করছে, তারা দিব না কেন? আল্লাহ আকবার। জি ইনশাআল্লাহ ওই ভাইয়ের সাথে দাঁড়াইতে হবে, আমাদের সাথে যোগাযোগ করে তার দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর্থিক বিষয় ওই ভাইয়ের ভাই হিসাবে তোমাকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। যারা যুবক যারা আছে যুবকদেরকে একটু নামাজের দিয়ে তালিম দিয়ে নামাজটা আমরা যদি পড়ি সবাই 5 ওয়াক্ত নামাজ তো না, আমরা আরেকজনকে বলতে পারবো, এরকম মানে সবাই আমরা খেয়াল করবো যে ভাইয়েরা আমরা এখানে যেখানে যারা আছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং সঠিক পথে চলার ব্যবস্থা করব, ঠিক আছে, মানে চেষ্টা করবো চললা। এরপরে যখন আমি একজন হিন্দু ভাইকে দাওয়াত দেবো, একজন মুসলমান ভাইও তো আমাদের অনেকে নামাজ পড়ে না, আমি যখন নামাজ পড়বো আমি আরেকজনকে নামাজের দাওয়াত দিতে পারবো। আমি যখন কিতা অন্যায় করবো না, আরেকজনকে কিতা মানে অন্যায়ের জন্য কিতা বলতে পারবো যে অন্যায়টা করিও না। আমার ভিতরেও যদি অন্যায় থাকে তো আরেকজনকে বলতে পারবো না, আমি নামাজ না বলে আরেকজনকে বলতে পারবো। তো আমার লাগালাগি করে হুজুর আমি তো নামাজ পড়লাম না, নামাজের কথা ঠিক না, এরকম হয়ে গেছে। তাহলে আমরা যুবকরা যারা আছি সবাই আমাদের অনুরোধ থাকবো যে হুজুরদের যে পরিশ্রম, দেখো বিভিন্ন থানা থেকে হুজুররা আসছে, হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্ট, কারণ হুজুরে আসছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থেকে, আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের ওই যে কুমিল্লা ডিস্ট্রিক্ট হইলেও বিভিন্ন থানা, মুরাদনগর থানা, চান্দিনা থানা, হোমনা থানা, তারপর আরেকজন আছে কোন জায়গায় জানি দূরের যে আছে একজন কেন না লক্ষ্মীপুর, আরেকজন না হ্যাঁ ঢাকা বাড্ডা থেকে, বিভিন্ন খান থেকে আসে আলেমরা। কিসের জন্য? আমাদের ইসলাহের জন্য, যে আমরা কিভাবে নামাজ পড়তে পারি, আমরা কিভাবে হক হালাল পথে চলতে পারি, আমরা কিভাবে ভালো হই, আমাদের কাছে কিনা এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য, এবং হিন্দু ভাই যারা আছে তার কাছে কিনা দাওয়াতটা পৌঁছায় দেওয়ার জন্য। আসলে কিন্তু
দায়ী ছিলাম আমরা মহল্লার, তারা কিন্তু দায়ী। ওই জন্য আমরা মহল্লার যারা আছে এই গ্রামের, আমরার উপরে কিন্তু দায়িত্ব আমাদের যারা অমুসলিম আছে তাদেরকে বলা। তা আমরা তো বলি না, কিন্তু তারা অনেক দূরের থেকে দিলে তারা আজকে বলে গেছে, অনেকটা দাওয়াত দিয়ে গেছে। এই দায়িত্বটা কিন্তু আমাদের। আর না হয় হাসরের ময়দানে কিন্তু আমরা কিন্তু থেকে দেবো আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমরা কইছে নাকি, কোনো না, হ্যাঁ তার করবো না, কেউ কইছে না। যদি কইতাম তাহলে কিটা মানে দায়িত্ব পালন হয়ে যেত, কিন্তু না বলার কারণে এরা কিন্তু আমরা আসামি বানাইবো হাসরের মধ্যে। আল্লাহ আমরা যে ইসলামের দাওয়াত কেউ দিয়ে দেয় নাই, কালিমার দাওয়াত আমাদেরকে কেউ দেয় নাই, আমাদেরকে নামাজের কথা বলে নাই। আমরা যারা অনেকে যারা নামাজ পড়ে না আমাদের গ্রামে বা আমাদের দেশে যারা নামাজ পড়ে না, তাদেরকে যদি আমরা নামাজের কথা না বলি, তারাও কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে যে আল্লাহ তারা তো, আমরা তো বুঝছি না, তারা আমাদেরকে বলে নাই, তারা আমাদেরকে শিখায় নাই, জানি। এই জন্য আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলে আওলাদ, তোমার গ্রামবাসী এলাকাবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক আছে, মুসলমানের দায়িত্ব। জি, ইনশাআল্লাহ। তো আমরা তো নিজেরা করবোই, ওদেরকে দাওয়াত দিব, কি বলেন? আগামী শুক্রবার নবীনগর 1 নং ওয়ার্ড আলমনগর দক্ষিণ মাথায় একটা মাদ্রাসা, আমাদের নবীনগর থানা মার্কাজ। ওই মাদ্রাসায় মুসলিম ভাইদের জোর আছে। ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম যারা আছে, যাদেরকে বিয়ে শাদী করালাম, তারা সব ফ্যামিলি লয়ে এখানে আসবে, বেড়াইছে। তো আপনাদের দাওয়াত, যাদের সুযোগ আছে যাবেন, সকাল 9টা থেকে নিয়ে আসা পর্যন্ত। এরপরে হলো আমাদের চিটাং বিভাগের ইজতেমা, দাওয়াতি ইজতেমা, অমুসলিমদেরকে দাওয়াতি ইজতেমা, মুসলিমদের ইজতেমা ব্রাহ্মণবাড়িয়াতে আগামী 19, 20, 21 নভেম্বর হবে। 19, 20, 21 নভেম্বর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মুসলিমদের ইজতেমা, চিটাং বিভাগ এবং সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, 3 বিভাগ মিলে হবে। তো ইনশাআল্লাহ যাবেন ওখানে, আমাদের মার্কাজের মধ্যে, মার্কাজের পাশে। এবং গত বছর হয়েছে, এই বছর হবে ইনশাআল্লাহ। আর এই কাজের সাথে সম্পর্ক রাখবেন এবং কোরআন শরীফ শিক্ষার জন্য খুব চেষ্টা করবেন, একটু একটু করবেন, চেষ্টা করলেই সহি হবে। আপনি হাঁটতেই যাবেন না, তাহলে হাঁটা শিখতে পারবেন না। পানিতেই নামবেন না, তাহলে সাঁতার শিখতে পারবেন না। আপনি শুরু করে দিতে পারবেন, শুরু করে দাঁড়ান। এখন যেহেতু এক ওলামা বলছে এক ভাই এখানে থাকবেন 22 তারিখ পর্যন্ত, আবার শুরু করে দেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে। কোরআন শেখাবেন কি সাবিলিল্লাহ, কাইদে শেখার ইচ্ছা আছে বলা তো তোমাদের গ্রামে কোরআন শেখার কালকা নিয়ে তো আল্লাহু আকবার, আপনারা নিয়ে করবেন ইনশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ মাওলানা সাহেব, ওই তোমাদের কোরআন শিখিয়ে আছে ইনশাআল্লাহ। একটা কথা বন্ধুরা আমার এবং মুরব্বিরা আমার, আমরা যে নামাজ পড়েছি মাগরিব, এই কাকার বাড়িতে, মুরব্বির বাড়িতে কোরআন শিখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। দোয়া দিতে হবে 1 মিনিট, আর কথা শেষ, প্রথম দিন একটু পরে 1 মিনিট করে। আমরা যে নামাজ পড়েছি, আমাদের নামাজ কবুল হয়েছে বলতে পারবো? পারবো? আমরা কবুল নামাজের নিচে একটা কথা আছে, সেটা বলবো না আমি? বলবেন ভাই, আমি যদি দাওয়াত দিয়ে একজন নিয়ে আসি, সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হয়েছে বলতে পারবো? কিন্তু আমি যে দাওয়াত দিলাম, আমার দ্বারা সে আসলে নামাজ পড়েছে, এই জন্য আল্লাহ আমাদের কবুল নামাজের লিখে দিয়ে দিবে। ভাই আমরা এই জন্য আমরা আমাদের মুসলমান ভাইদেরকে দাওয়াত দিয়ে নামাজ বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কবুল নামাজের নেকি পাবো, ঠিক আছে? 2, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা হিন্দু আছে, খ্রিস্টান নাই, তাদেরকে 1 দিন 2 দিন 3 দিন মহব্বত করে ভালোবেসে বসে তাহলে মুসলিমানরা সব লেগে আছে তার আমার সুবহানাল্লাহ। আমাদের এখানে একটা ছেলে আছে, কি নাম, বিকাশ, ছোট্ট, একে বলে বিকাশ, আমাদের বড়। তাহলে আমরা হিন্দুদের আওয়াজ ইনশাআল্লাহ। দোয়া সংক্ষিপ্ত করে এসার নামাজটা পড়ে সবাই যাবেন। নামাজ পড়ে যাবো, সবাই নিয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন, আলহামদুলিল্লাহ।